যদি থাকে চেষ্টা, ভালো হবে দেশটা। হয় হোক কষ্ট, ফল পাবে শেষটায়। তবে এই চেষ্টা ভালো কাজে হলেই শেষটা ভালো হয়। সেই শেষ ভালোর উপদেশ মামা প্রতিবারই দেন, কিন্তু ভাগ্নে কি মানে সেই উপদেশটা? মামা, এই হইল আমাদের সহজ বিপণন পদ্ধতি। কিন্তু এইখানে আবার আনছস কেন? আর এরাই বা কারা? আরে এরাই তো হেরা। তোমার কইছি না, এইবার আমি একটা মার্কেটিং এর ব্যবসা করতেছি। এরা প্রত্যেকে এক একজন প্রশিক্ষণপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি, মার্কেটিং এজেন্ট। আর তোমার আনছি হ্যাঁ টেস্ট করতে। কথা কম, আগে ক এই ব্যবসার পিছনে তোর উদ্দেশ্যটা কি? মামু, আজকাল মোবাইল খুললেই দেখবো অফারে ভরা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অমুক হোটেলে দুজনের খাওয়ান ফ্রি, কোন দোকানে মাছ মাংস সস্তা, কোন দোকানে কত ডিসকাউন্ট চলতেছে। বাড়িতে গিয়ে তোর এত কিছু করা সম্ভব হয় না, তাই শুরু হয়েছে মোবাইলে উৎপাদ। ধরো তুমি কোনো সিরিয়াস মিটিং এ আছো, আজকা তোমার মোবাইলে টং করে একটা শব্দ বাজলো, খুললে দেখবা কোনো না কোনো অফার। এর লগে ফ্রি টক টাইমের অফার তো আছেই। আবার মার্কেটে যাইবা, দেখবা বিভিন্ন জিনিসের লগে জগ মগ চামচ গামলা ফ্রি দেয়। কিছু আছে বাড়িতে গিয়ে তেল সাবান পাউডারের মার্কেটিং করতেছে। তুই কি করবি এটা ক? আমি আমার এই কর্মী বাহিনী দিয়া বিভিন্ন জায়গায় মার্কেটিং করম, বিনিময়ে কমিশন পাবো। অগো একটা মার্কেটিং থিওরি শিখাইছি। এই কর্মী সাহেব, আপনি বলেন তো। থিওরিটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে ফ্রিজের কোনো প্রয়োজন নাই, সেখানে সবসময় বরফ থাকে। কিন্তু আমাদের মার্কেটিং পলিসিটা এমন থাকবে যে স্বয়ং এক্সটিউবরা আমাদের কথা বিশ্বাস করে ফ্রিজ কিনতে বাধ্য হবে, এন্ড দ্যাট ইজ আওয়ার সাকসেস। মামু, আমাকে আরো থিওরি আছে। এই সেলিম, তুমি বলো। জি, আমাদের লক্ষ্য যার যেটা প্রয়োজন নেই, কথার মার প্যাচে তাকে সেটা কিনতে বাধ্য করা। ওই তোমরা বললে কি মানুষ কিনবে? উত্তরটা আমি দিচ্ছি স্যার। আমরা আমাদের প্রোডাক্টের এমন কিছু গুণাগুণ আপনার সামনে তুলে ধরবো যে আপনি জীবনেও শুনেননি। যেমন গায়ে মাখার তৈল, এই সম্পর্কে মানুষের একটি কমন ধারণা আছে, কিন্তু আমরা বলবো যে আমাদের এই তেল গায়ে মাখলে আপনার হার্টের অসুখ ভালো হয়ে যাবে, আপনি শরীরে এনার্জি পাবেন, মাথা ঠান্ডা থাকবে। ওই মানুষ কি তোকে মতো এত বেকুব যে তোকে এইসব কথা বিশ্বাস করবো? মামু, বিশ্বাস করেনই তো ওকে কাম। তারপরও যদি না কিনে, তাহলে শেষ চিকিৎসা হিসাবে আরো ফর্মুলা আছে। সেলিম, বলো তো। স্যার, এই অফারটা এক্সক্লুসিভলি আপনার জন্য এবং আজকেরই শেষ। ব্যাস, এই শেষ কথাটা শোনার সঙ্গে সঙ্গে অনেকে দুটানায় পড়ে যাবে। আর কেউ কিনবো আমাকে বিরক্তি আর অত্যাচারের হাত থেকে বাঁচবার লেগা, কারণ না কিনা পর্যন্ত আমরা তার ছাড়তেছি না। পিছে লাগেই থাকুন। এইভাবে মানুষের বিরক্ত কইরা ডাহা মিথ্যা কথা কইয়া জিনিস বেচতে তো লজ্জা করে না? এটা কি কইলাম মামু? আরে আমি তো একটা পণ্য বেচানোর লেগে কয়েকটা মানুষের কাছে মিশা কথা কইলাম। আর কত জায়গায় কত মানুষ, এমনকি টেলিভিশনের মধ্যে বইয়া কোটি কোটি মানুষের সামনে কত মিথ্যা কথা কইতাছে। তাকেও যদি লজ্জা না লাগে, আমার লাগবে কেন? পেঁচাল রাখ, মিথ্যা কথা কইয়া একবার ব্যবসা করতে পারবি, কিন্তু সত্য কইলে সারা জীবন টিকে থাকবি। বরং এইসব বাদ দিয়া যারা এইসব করতেছে তাদের বিরুদ্ধে মানুষের সচেতন কর। এই আপনারা এখন সহজ পদ্ধতিটা বুঝছেন? ভেরি গুড।